আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। কত সুন্দর প্রকৃতি দেখেন। এটা আমার ভাসুরে যে বলছিলাম না যে মাছের ফিশারি করছে, তো অনেকটা জায়গা জুড়ে এই যে উপরে নেট দিয়ে দিছে, তো এটার মাঝে অনেক প্রকার মাছ আছে। তো দৃশ্যটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই যে পাশে যে ক্ষেতগুলো দেখতেছেন, তো আমার ভাসুরি এই ক্ষেতগুলো সবগুলা পালন শাক, লাল শাক, পুঁই শাক, তারপরে মূলা, সম্পূর্ণ এই যে যতটা জায়গা জুড়ে দেখতেছেন সবুজ, তো পুরা অংশটাই ভাইয়া করছে আর কি। তো পাশাপাশি এখানে মটার আর কি গাইরা নিচ্ছে। তো এইখান থেকে এই মাঝে মাঝে পানি যদি পুকুরে শুকিয়ে যায়, যেহেতু এখন বর্ষাকাল না, তো এটা থেকেই পানি দেয়, যে পাইপ আছে, আর এই পাইপ থেকে আবার খেতেও পানি দেয়। তো অলরেডি কিন্তু অনেক শাক বিক্রি করা হয়ে গেছে। তো এই যে পুঁই শাক নতুনভাবে আবার দেওয়া হয়েছে, পুঁই শাক গজিয়ে গেছে, ওই যে খানিকটা জায়গায় অনেক বড় বড় হয়ে গেছে, আর কিছু কিছু জায়গায় ছোট আছে, এই যে দেখেন। আর ওই যে সম্পূর্ণ পাশটায় মূলা আর পালং শাক দেওয়া আছে। তো এইগুলা কিছুটা শাক আজকে এখান থেকে নিয়ে যাব, এই জন্য চলে আসছি। এই যে ডিশ, চাকু সব কিছু নিয়ে আসছি। এক ধরনের শাক আছে, খুদে কাটা শাক বলে, তো ওই শাকটা উঠাবো, তো এই জন্য চলে আসলাম। তো দেখতে থাকেন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আর ওই দূরের প্রকৃতিটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এই যে দেখেন মাছ কেমন অবস্থা শুরু করছে। তো পুরা জায়গাটা জুড়ে এই যে পুঁই শাক, এদিকে কিন্তু মাশাআল্লাহ হয়েছে। পুঁই শাক কি কাটা হয়েছে ভাবি আর এখান থেকে? এই যে এনো 2-3টা টেংরি দেখা যায়। এই যে দমকলসের শাক, সব ধরনের শাকই আছে এখানে। তো সব ধরনের শাকই টুকটাক তুলে নিয়ে যাবো আজকে। কি পরিমাণ খুদে কাটা শাক, এটার বাটাও কিন্তু অনেক মজা লাগে, শাক রান্না করলে মাশাআল্লাহ অনেক সুন্দর হয় খেতে। তো এইগুলাই কিছুটা তুলে নিব। তো শাক তুলতে তুলতে অস্থির হয়ে গেছি। এই যে খুদে শাক তুলে নিয়েছি, খুদে কাটা। এই যে এইগুলাকে আমাদের এখানে খুদে কাটা বলে। এগুলা কিন্তু এই মূলা গাছের মাঝে মাঝে অনেক, এই যে দেখেন প্রচুর। এগুলো যেমন এই খুদে কাটা ডাঁটা ডাঁটা হিসেবে তরকারি রান্না করা যায়, আবার শাকটাও কিন্তু বাটা, তারপরে শাক রান্না করা যায়। তো আমি এইভাবে কেটে কেটে নিচ্ছি। তো এখন কিছুটা মূলা তুলে নিব বড় বড় দেখে। এই যে এরকম দেখে মূলা তুলে নিব কয়েকটা। তো এদিকে ভাই মূলা তুলে দিবে, কোনটা তুললে ভালো হবে আমি তত বুঝি না, কারণ যেখানে ঘন সেখান থেকেই তুলতে হবে। তো ভাইকে বললাম আপনিই তুলে দেন। তো ক্ষেত কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ওই যে বগ এসে নদী মানে পুকুর পাড়ে চলে যাচ্ছে, ওখান থেকে প্রতিনিয়ত মাছ খায় দেখে উপরে জাল দিয়ে দেওয়া হয়েছে। তোমার নাম কি আম্মু? আল্লাহ আল্লাহ বলো তো। তোমার আব্বু কো? উচ্ছি। তোমার নাম কি? দাদা কো? দাদার ডাক দাও তো। দাদা দাদা। যে তো আমনি চলে আসছে, তুমি হ্যালো বলে দাও। হাসিটা সেই না? কেমন আছো সবাই বলো। যে এখানে মরিচ গাছ লাগিয়ে দেওয়া হয়েছে, মরিচ গাছে অলরেডি ফুল চলে আসছে। এগুলো টাল মরিচ বলে, তো অচিরেই মরিচ চলে আসবে। তো এই সমস্ত জায়গা জুড়েই এখন আমাদের ক্ষেত। এবার ফসল করেই আমরা ধনী হয়ে যাব, কেউ আটকিয়ে রাখতে পারবে না। আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ, তুমি খাইছ? ভাত খাইছ? বলো তো আম্মু আল্লাহ। একটু শিখাই দাও, সবাই শিখাই দাও। শিখাই দাও শিখাই দাও। এটা মোবাইল। আল্লাহ আল্লাহ বলো। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো আমার ভাস্তির মাশাআল্লাহ কি কত সুন্দর করে আল্লাহ বলে, তাই না? তো ভিডিওটি দেখে সবাই অবশ্যই একটি লাইক করে দিবেন। আম্মু লাইক করে দিবেন। এদিক তাকাও, এদিকে। এই যে
করে দিবেন। এটা মোবাইল। আল্লাহ, টাটা দিয়ে দাও সবাইকে, টাটা টাটা টাটা। আমাদের শাক তোলা শেষ, এখন চলে যাব। উঠো, নাচো তো। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখানে তোয়া মনি নাচ শুরু করে দিয়েছে, আমাকে একটু ভিডিও করে দাও। সুন্দর সুন্দর, আরো সুন্দর। এই সবাই নাচ দেখো, নাচো নাচো। সেই হয়েছে। তোয়া মনির নাচ কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ও পুকুর পুকুর, ওই যে পুকুর দেখিয়ে দিলাম, অসুবিধা নেই, তুমি নাচো। তো সেই সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই। বাই বাই বলো, বাই বাই।